যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই চিমনি বাজার বাগানটোলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সেই আল্লাহর প্রশংসা করি। সকলে অন্তর থেকে মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কুরবানি। কুরবানি বলতে শুধু জানোয়ার জবাই করে দিলাম তা নয়। কুরবানি বলতে জানোয়ার জবাই করে মাংস খেয়ে নিলাম, লোককে খাইয়ে দিলাম তা নয়। কুরবানি জীবনের কুরবানি হয়, ছেলে মেয়ের কুরবানি হয়, মালের কুরবানি হয়, দানা টাকা পয়সার কুরবানি হয়, বিভিন্ন রকমের কুরবানি আছে। কিন্তু আমরা কুরবানি বলতে একটাই শুধু কুরবানি জানি, যেটা এখন সামনে কয়েকদিন পর আমরা করব বা কয়েকদিন পর আমরা জানোয়ার জবাই করব। ভাই মুসলমান, এটা হলো একটা কুরবানি। কুরবানি আমাদেরকে করতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি করার জন্য, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করার জন্য, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারি, জান্নাত যেন পেই, এই জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। ভাই আমার, হাদিসে যদি দেখা যায়, কোরআনে যদি দেখা যায়, যদি তারিখের আপনি মুতালা করেন, পড়েন, তাহলে সাহাবায়ে কেরাম কিভাবে নিজের জান মালের কুরবানি করেছিলেন, সাহাবায়ে কেরাম নিজের জান মালের কিভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাহে খরচ করেছিলেন, এই সমস্ত জিনিস আমরা জানতে পারবো। ভাই শর্টে দু চারটা কথা বলবো আপনাদের সামনে, ওয়াজ বেশি আমি লম্বা করব না, কারণ আমাকে দুই পয়েন্টে আজকে কথা বলতে হবে। প্রথম আপনাদেরকে কিছু দেব আর দ্বিতীয় আপনাদের কাছ থেকে নিব। ভাই মুসলমান, আমি যতক্ষণ থাকবো মাঝে মাঝে আপনাদেরকে একটু করে কথা বলতে হবে। প্রথম কথা হলো যে আমরা কোন নবীর উম্মত, আপনারা সামনে থেকে বলেন তো, একটু বলেন, পিছনের লোকেরা বলেন আমরা কোন নবীর উম্মত, একটু কথা বলবেন ভাই। আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি আপনি না জানেন, না শিখেন, তাহলে কেমন করে হবে? আমার আপনার শ্বাসটা যখনই বন্ধ হয়ে যাবে, লোকজনে যখন কবরের ভিতরে রেখে চলে আসবেন, আল্লাহুস সামাদ, লোকজন কবর থেকে হটতে না হটতে দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসবেন। তিনখানা প্রশ্ন করা হবে কবরে। তার মধ্যে একটা প্রশ্ন হবে মান নাবিয়ুকা, এই তোমার নবীর নাম কি, তুমি কোন নবীর উম্মত ছিলে? এরকম যদি চুপচাপ বসে থাকেন ভাই, উত্তর না দেন, তাহলে কিন্তু ওই পরীক্ষাতে আপনি ফেল করে যাবেন। আর কবরের পরীক্ষাতে যারা ফেল করে গেল, কিয়ামতের দিন প্রত্যেক জায়গায় তারা ফেল করে যাবে। এটা আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য একটা মুসলমানের জন্য দরকার ফরজ জিনিস যে নবীর ব্যাপারে জানতে হবে তাকে, নবী ইতিহাস জানতে হবে নবীর। আমরা কিন্তু মুসলমান জানি না। খারজা হোক, আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরপরে আর নবী আসবেন না। হ্যাঁ, কিয়ামতের কিছু আগে একজন নবী আসবেন, যার নাম হলো ঈসা আলাইহিস সালাম, যার মা আছে, বাপ নেই, বিনা বাপে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সেই ঈসা নবী আসবেন একদিন, কিন্তু ও নবী হয়ে আসবেন না, আমাদের মতন উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। কারণ আমাদের নবী তো শেষ নবী, এরপরে আর নবী হবে না। তো সেই ঈসা নবী যে দুনিয়াতে আসবেন, তো নবীর উম্মত হয়ে আসবে আমাদের মত। ভাই মুসলমান, তাহলে আমার আপনার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই জানছেন, মায়ের পেটে যখন ছিলেন 6 মাসের, বাপ দুনিয়া থেকে চলে গেছিলেন। নবীজি নিজের বাপকে দেখতে পাননি, ইয়াতীম হয়ে দুনিয়াতে এসেছিলেন। এবার 6 বছর যখন বয়স, মা দুনিয়া থেকে চলে গেলেন, মাও মৃত্যু হয়ে গেলেন। নবীজির বয়স যখন 8 বছরকার, বাবাও দাদু দুনিয়া থেকে চলে গেলেন। নবীজির লালন পালন করেছেন কে? চাচা আবু তালিব।
ওই আবু তালেব ভাতিজার জন্য সুবহানাল্লাহ এত কুরবানি করেছেন, এত কুরবানি করেছেন, এত কষ্ট করেছেন যে মক্কার বেঈমান শয়তান, মক্কার মুশরিকরা আল্লাহুস সামাদ এই দ্বীনের দাওয়াতের কারণে নবীর উপরে রাগ করে নবীজির সমস্ত বংশ পরিবার যতটি মুসলমান ছিলেন সবটিকে বাইকাট করে দিলেন, বাইকাট করে দিলেন। কেমন বাইকাট? এই শোনো, কেহ মোহাম্মদ এবং যতটি মুসলমান হয়েছে তাদের সাথে কোনো কিনা বিচার করবে না, তাদের সাথে গল্প করবে না, তাদের ভিতরকার কোনো মেয়ে ছেলে বা আমাদের মধ্যে তাদের ভিতরে কোনো বিয়ে শাদী চলবে না, এই ধরনের তারা বাইকাট করে দিয়েছে। আপনারা জানতে পারছেন এই ধরনের যদি একটা আজকে বাগানটোলার গ্রামটাতে দুনিয়ার মানুষকে ছেড়ে দেন, বাগানটোলার গ্রাম যে আপনাদের আছে গোটা চিমনি বাজার এলাকাওয়ালা যদি বাইকাট করে দেয়, এই এর সাথে কেউ কথা বলবি না, এর সাথে লেনদেন করবি না, এর গ্রামে বেটা বেটির বিয়ে দিবি না, বলেন আপনারা কে ভালো লাগবে? ভালো লাগবে ভাই? ভালো লাগবে না। কত পেরেশানি, কত কষ্ট হবে আপনারা জানছেন। মুসলমানকে বাইকাট করে দিলেন। কতদিন? একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, মাস গেল, বছর গেল, 3 বছর পর্যন্ত বাইকাট। খানা পানা নাই বাড়িতে, কি খাইবে? দানা নাই, দানা কিনতে পারে না, কেউ দেয় না মুসলমানরা, কি খাবে? সুবহানাল্লাহ। বাচ্চারা কাঁদছে, মা খেতে দাও, মা খেতে দাও, আর ওই বেঈমান মুশরিকরা হাসছে। ওতে কে আছেন? চাচা আবু তালেব, নবীজির চাচা আছেন, কিন্তু মুসলমান হয়নি এখনো। চাচা মুসলমান হয়নি, এত কুরবানি। 3 বছর পর বাইকাট শেষ হলো। বলার উদ্দেশ্য হলো ওই আবু তালেব চাচা যখন মরবেন, দুনিয়া থেকে চলে যাবেন, এত কুরবানি করলেন, দুনিয়া থেকে চলে যাবেন। নবীজি খবর পেলেন আমার চাচার এখন শেষ টাইম, শেষ সময়। নবীজি চাচার কাছে গেলেন। চাচার কাছে যাওয়ার পর দেখছে মক্কার বড় বড় নেতা সর্দার আবু জাহাল, আবু লাহাব, আবু সুফিয়ান এই ধরনের লোকেরা বসে আছেন। নবীজি চাচাকে যা বলছেন, কি চাচা জান, আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, এত তকলিফ করেছেন গো চাচা, বাবা জীবনে দেখতে পাইনি, আব্বার চেহারা কেমন, আব্বার মুখ কেমন জীবনে দেখতে পাইনি গো চাচা, কিন্তু আপনি আব্বার মতো আদর দিয়েছেন। মা ছোটবেলাতে দুনিয়া থেকে চলে গেছেন, মায়ের মায়া, মায়ের মহব্বত ভালোবাসা আমি পাইনি। মায়ের মহব্বত মায়া কি জিনিস আমি জানি না, কিন্তু তথাপিও আপনি আমাকে মায়ের কমি হইতে দেননি। চাচা গো, আমার জন্য মক্কার লোকেরা আপনাকে কত গালি দিয়েছে, আমার জন্য কত কষ্ট করেছেন। 3 বছর পর্যন্ত সুবহানাল্লাহ। চাচা গো, আপনি আমাদের সাথে বন্ধু হয়ে থাকলেন, কায়েদ হয়ে থাকলেন, বাইকাট হয়ে থাকলেন, গাছের পাতা চাবিয়ে চাবিয়ে, গাছের ছাল চাবিয়ে চাবিয়ে আপনি 3টাকে কেটেছেন, এরকম কষ্ট করেছেন। চাচা গো, শেষের বেলাতে আমি আপনার ভাতিজা শেষ নবী মুহাম্মদ বলে আপনি কালিমা পড়লেন, আপনি জীবনে নামাজ পড়েননি, জীবনে রোজা রাখেননি, জীবনে হজ করেননি। চাচা গো, যদি শেষের বেলাতে একবার আপনি কালেমা পড়লেন, একবার যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আমি আল্লাহর জান্নাত আপনাকে নিয়ে চলে যাব। কিন্তু চাচা গো, শেষের বেলাতে একবার কালেমা পড়ে আপনি মুসলমান হয়ে যান। চাচা, একবার আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কিন্তু সুবহানাল্লাহ, মক্কার বেঈমান শয়তান যারা চাচা আবু তালেবের কাছে বসে আছেন, তারা বলছে, এই ভাতিজা, তারা বলছেন, এই আবু তালেব, খবরদার ভাতিজার কথা শুনবি না, বাপ দাদার ধর্মকে ছাড়বি না, খবরদার ইসলাম কবুল করবি না। কিন্তু নবীজি বারবার বলেন, চাচা ওদের কথা শুনিয়েন না, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ। এবারে হযরত আবু তালেব কি বলছেন শুনেন, এ ভাতিজা মুহাম্মদ, ভাতিজারে, আমি জানি তোর আল্লাহ এক, আমি জানি তোর কোরআন সত্য, তোর কাছে আল্লাহর ফেরেশতা আছে, তোর দিন সত্য, ধর্ম সত্য, তোর চরিত্র আখলাক সব কিছু ভালো। কিন্তু ভাতিজারে, আমি যদি শেষ বেলাতে, শেষ টাইমে, শেষ সময়তে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, মক্কার লোকেরা আমাকে গালি দেবে, আমার বাবাকে গালি দিবে, আমার মাকে গালি দেবে, বিভিন্ন রূপের আমাকে তানা দিবে, ঘোঁচা দিবে। এই জন্য
জন্য ভাতিজারে আমি কালেমা পড়বো না রে ধন, আমি কালেমা পড়বো না, আমি মুসলমান হব না। যেই ধর্মে আমার বাপ দাদারা দুনিয়া থেকে চলে গেছেন, সেই আবাই ধর্মে আমি আবু তালেব মারা যাব, আমি সেই ধর্মে আমি দুনিয়া থেকে চলে যাব। ভাতিজা তোমার ধর্ম আমি কবুল করব না। এই ভাই মুসলমান, এবার শেষ কথা, শেষ বয়ান। এই মুসলমান, আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, নবীজির চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কাঁদছেন কেন গো নবীজি? আপনার চাচা মারা গেল বলে আপনি কাঁদছেন, আপনার চাচা মারা গেল, আপনার মাথার ছাতা ছিল, আপনার মাথার ছায়া ছিল, আপনার মাথার গাছ ছিল বলে আপনি কাঁদেন। আল্লাহ রাসূল বললেন, এই আমার সাহাবীরা, না রে না, চাচা মারা গেছে এই জন্য আমি কাঁদি না রে, চাচা আমার দুনিয়া থেকে চলে গেলেন এই জন্য আমি কাঁদি না। আল্লাহ মত হায়াত মানুষের জন্য লেগে রেখেছেন। আমার চাচা যতদিন দুনিয়াতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন মত দিলেন, দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু এই জন্য কান্দি সাহাবীরে, এত কষ্ট আমার চাচা আমার জন্য করেছেন, এত কুরবানি আমার জন্য করেছেন, কিন্তু শেষ টাইমে কালেমা না পড়ার কারণে আমার চাচা আবু তালেব সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে, সারা জীবনের মতো জাহান্নামের আগুনে পড়বে। আমার জন্য এত কষ্ট করার পর সামান্য ঈমান না আনার কারণে সারা জীবন আমার চাচা জাহান্নামের আগুনে পড়বে। আমি চাচার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের দিন সুপারিশ করতে পারবো না, আল্লাহকে কথা বলতে পারবো না, মাবুদ রে, আমার চাচা আমার জন্য কুরবানি করেছেন, আমার চাচা আমার জন্য কষ্ট করেছেন, আল্লাহ তুমি দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আমার চাচাকে জান্নাত দিয়ে দাও। আমি আল্লাহকে কথা বলতে পাবো না। কেন পাবো না? এই জন্য পাবো না, কোন মুশরিক যারা শিরকের হালাতে মারা গেছে, ওই মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন, তাদের জন্য সুপারিশ করা আমার জন্য জায়েজ নয়, আমি ওই চাচার জন্য সুপারিশ করতে পাবো না। কিন্তু নবী বললেন, সাহাবীরে, এই যে আমার পরে জান মালের কুরবানি করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচার উপর একটু দয়া করবেন, আমার চাচার উপর একটু মায়া করবেন, আযাবটাকে আল্লাহ একটু কমিয়ে দিবেন। কম বলতে জাহান্নামের ভিতরে সব থেকে যেটা ছোট আযাব, ওর থেকে আর ছোট আযাব জাহান্নামের ভিতরে নয়, সব থেকে যেটা জাহান্নামের ভিতরে ছোট আযাব, ওই আযাবটা আল্লাহ রাব্বুল আলামিন আমার চাচাকে দিবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব কি? একটু দয়া করে বলেন, আমরাও শুনি। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে, আমার চাচাকে আল্লাহ যখন জাহান্নামের ভিতরে দিবেন, আমার চাচা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, তখন আগুনের বেড়ি পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জিঞ্জির পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পিঁধিয়ে দেওয়া হবে, আগুনের জুতা পায়ে পিঁধিয়ে দেওয়া হবে। এবার ওই জুতা পিন্দা আমার চাচা জাহান্নামের ভিতরে চলে যাবেন। ওরে আল্লাহ, আমার মায়েরা খালারা জানেন, যখন ভাত রান্না করে, যখন তরকারি রান্না করে, যখন ভাত ফুটে যায়, গড় 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 করে ভাত গলা ফুটে, আল্লাহ নবী বললেন, সাহাবীরে, আমার চাচার পায়ে জাহান্নামের ভিতরে আগুনের জুতা দেওয়া হবে। ওই আগুনের তাপ গলা উঠতে 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 মাথা পর্যন্ত চলে আসবে, আর মাথাতে আসা পর মাথার মগজ গলা ভাতের মতন টক টক করে ফুটবে। রাসূল বললেন, জাহান্নামের ভিতরে এইটা সব থেকে ছোট আযাব, এই আর থেকে জাহান্নামের ভিতরে আর কিন্তু ছোট আযাব না। সুবহানাল্লাহ। ভাইরে, জাহান্নামের ভিতর যদি এটা ছোট আযাব হয় যে পায়ে আগুনের জুতা আর ওর তাপ উঠতে উঠতে মাথার মগজ গরম পানির মতন ফুটবে, এটা যদি জাহান্নামের ভিতরে সব থেকে ছোট আযাব হয়, তাহলে বড় আযাবটা কি? বড় আযাবটা কি হবে একটু আগে দেখেছে, আর একটু আগে চলে। নবীজি 25 বছর বয়স, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, বিয়ে হয়ে গেল। কত বছর তফাৎ হলো ভাই? জোরে বলেন। নবীজির বয়স 25 বছর কার, আর মা খাদিজার বয়স 40 বছর কার, বিয়ে হয়ে গেল। কত বছরের তফাৎ হলো? কথা বলেন না জি ভাই? আপনার মুখে খানি টেনে ভরা আছে নাকি রে ভাই? না ভাত খাননি? একটু কথা বলেন আমার সাথে। হ্যাঁ, 15 বছর কার তফাৎ হলো। কত বছর কার? এখন যদি
বড় ধরনের যদি মেয়ে ছেলে যদি কোনো ছেলে বিয়ে করে আসে তো কি বলবেন যে আল্লাহুস সামাদ, কি বলবেন? আবে দাদি পোতা বাড়িতে এসেছে বে, দেখ দাদি পোতা লিখছে শালা, দেখ দাদি পোতা, সব এগুলো টাকার কামাল, এরকম কথা বলবে। ভাইরে নবীজির বিয়ে হয়ে গেল, নবীতে এত মাল নাই, টাকা নাই, কিছু নেই, আর মা খাদিজা খুবই ধনী মেয়ে, টাকার অভাব নাই, উট রাখাল বাড়ি ঘর সবকিছু আছে, ধনী, আরবের মধ্যে সবথেকে ধনী কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে হয়ে গেল, আল্লাহ রাসূলের প্রথম বেবি। এবার কত রাজা বাদশারা মা খাদিজাকে বিয়ের পয়গাম দিয়েছেন, কিন্তু মা খাদিজা রাজি হয়নি। নবীজির আখলাক, নবীজির চরিত্র, নবীজির ব্যবহারে নবীর সাথে বিয়ে হয়ে গেল। এবার মাঝে মাঝে কিন্তু রাগ হয়, কারা? ওই মক্কার মেয়েরা, মক্কার নারীরা, মক্কার লোকেরা। আরে দেখ খাদিজাকে দেখ, একটা গরিবের সাথে বিয়ে করেছে, যার থাকার মতন একটা ভালো ঘর নাই, ওই গরিবের সাথে বিয়ে করেছে, এত বড় ধনী লোক, তোর কাছে তো রাজা বাদশার পয়গাম এসেছে, কিন্তু রাজা বাদশার সাথে বিয়ে না করে একটা গরিবের সাথে বিয়ে করেছে। বলেন দুনিয়াতে যারা নেককার স্ত্রী হবে, স্বামীর যদি কেউ বদনাম করে, স্ত্রীকে ভালো লাগবে ভাই? হানা করেন, ভালো লাগবে কি? ভালো লাগবে না। এবার নবীজি আমার বসে আছেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে কিন্তু বেঁচে গেলেন। মা খাদিজার মন খানা ভারী হয়ে গেল, মুখ খানা ভারী হয়ে আছে, মুখে হাসি আছে না। নবীজি মা খাদিজাকে বললেন, ও আমার বিবি খাদিজা, ব্যাপার কি? তোমার মন খানা কিন্তু খারাপ দেখছি, মন খান ভারী দেখছি, ব্যাপার কি বুঝতে পারি না। এ ভাই মুসলমান, এবার মা খাদিজা বললেন, আল্লাহর নবী গো, মক্কার লোকেরা বিভিন্ন রকমের কথা বলছে, যার কারণে আমার মন খারাপ। এবার মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার কাছে যত মাল আছে, আমার কাছে যত উট আছে, আমার কাছে যত রাখাল আছে, আমার কাছে যত বকরি আছে, যত রকম আমার সাথে মাল সম্পত্তি আছে নবী গো, সমস্ত মাল আপনাকে আমি সঁপে দিলাম, সমস্ত মাল আপনাকে দিয়ে দিলাম, আপনার যেখানে ইচ্ছা সেখানে খরচ করে দেন। কারণ আজকের পর মক্কার লোকেরা আমাকে বলবে, এটা হলো রাজার স্ত্রী, এটা হলো বাদশার স্ত্রী। আজকে কথা কেউ বলবে না যে দেখো 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 খাদিজার স্ত্রী হলো গরিব, সমস্ত মাল আপনাকে সঁপে দিলাম। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, দেখেন কেমন কুরবানি দিনের জন্য। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত মাল নিজের স্বামীকে আল্লাহর রাহে খরচ করার জন্য সঁপে দিলেন। আজকে অবস্থা কি জি? যদি আমার কোন মা খালা বহিনেরা পালং এনেছে, পালংটা এখন দিচ্ছে অটোমেটিক, চাইলেও দিবে না চাইলেও দেবে, পালং এনেছে, স্বামী স্ত্রীতে একটু ঝগড়া হয়ে গেছে, আর একদিন তখন কি বলবে হার বহিনেরা, রে মিনসা কজুয়া, তোর বাপের পালঙ্গে তুই বসে আছিস, তুই হট এখান থেকে পালং থেকে, তোর মতন স্বামীকে আমি দেখতে চাই না, তুই বাপের বেটা হইস, তোর পালং কিনা সুখ, তোকে পালং সুখতে দেবো না। এরকম উল্টা পাল্টা কথা চালু করে দিলে। আর একটু আগে চলে ভাই মুসলমান, সব থেকে আগে দুনিয়াতে কোন মানুষ কুরবানি আল্লাহর রাহে দিয়েছিলেন? কোন মানুষটা আল্লাহর রাহে কুরবানি দিয়েছিলেন? সর্বপ্রথম আদম নবীর দুটা বেটা, একটা নাম হলো হাবিল, একটা নাম হলো কাবিল। কাবিল হলো বড়, হাবিল হলো ছোট। ঘটনার দিকে আমি যাব না, কি কারণে তারা কুরবানি দিলে আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ কোনদিন বলবো। কোন কথা নিয়ে গোলমাল হলো, কথা নিয়ে গোলমাল হলো। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে অর্ডার হলো, তোমরা দুজন কুরবানি করো, কুরবানি করো। দু ভাই কুরবানি করলেন। কি কুরবানি? হাবিল যেটা ছোট ভাই, একটা জানোয়ারের কুরবানি করলেন, দুম্বা, দুম্বা জবাই করে কুরবানি করলেন। আর যেটা কাবিল বড় ভাই, ও গোহামের কুরবানি মানে আনাজের কুরবানি করলেন আল্লাহর রাহে। ওই জামানাতে কি ছিল জানেন? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যত নবী ছিলেন, গোশত, কুরবানির গোশত খাওয়া হারাম ছিল। কুরবানির গোশত খেতে না, কুরবানি করে এরকম মাঠে ময়দানে গলিতে কুরবানি করে রেখে দিলেন। যার হালাল টাকার কুরবানি, আসমান থেকে আগের মতন কিছু আসতো বা আগুন আসতো, আর ওই জানোয়ারটাকে উড়িয়ে নিত, জ্বলিয়ে দিত, মানে তার কুরবানি কবুল হয়ে গেল। আর যার হারাম টাকার কুরবানি জমিনে কিন্তু পড়ে থেকে যেত, ওর কুরবানি কবুল হতো না। দু ভাই কুরবানি করলেন, সুবহানাল্লাহ। যেমন কুরবানি করা ভাই হাবিল
আদম নবীর ছোট বেটা জানোয়ার জবাই করলেন, আদম নবীর বড় বেটা গহমের কুরবানি দিলেন। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আগুন এলো। এবার ওই কুরবানি যে সামান রাখা আছে কিংবা জানোয়ারটা জবাই আছে, ঘুরতে 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 যে হাবিল কুরবানি দিয়েছিলেন জানোয়ারের, ওই জানোয়ার কবুল হয়ে গেল। যেমন জার্মান কবুল হয়ে যাওয়া, আদম নবীর বড় ছেলে কাবিলের মন খারাপ হয়ে গেল। আহারে, আমার চোখের সামনে তুই ভাই একসাথে কুরবানি দিলাম আর আমার কুরবানি কবুল হলো না, আমার ছোট ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, না একে রাখবো না, না একে রাখবো না, একে মেরে দিব। এই করতে করতে সুবহানাল্লাহ, আদম নবীর বড় বেটা নিজের ছোট ভাই হাবিলকে মার্ডার করে দিলেন, দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন থেকে মানুষ দুনিয়াতে তৈরি করেছেন, পৃথিবীর সর্বপ্রথম যেই মানুষ মারা গেছেন, যাকে মার্ডার করে দেওয়া হয়েছে, সেটা হলো আদম নবীর ছোট ছেলে হযরত হাবিল। হাবিল দুনিয়া থেকে চলে গেলেন, হাবিল দুনিয়া থেকে চলে গেলেন। ঘটনাটা আরো লম্বা আছে, ঘটনার দিকে যাব না। তাহলে ভাই এই দেখেন, তারা জান মালের কুরবানি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দিয়েছিলেন। এই মতো কুরবানি অনেক আছে। আর কি, একজন নবী যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করেছিলেন কুরবানি করতে যাও, কোন নবী বলেন তো? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল? কোন নবীকে কুরবানি করার আদেশ হয়েছিল? জি ভাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কখন কুরবানির আদেশ হয়েছে, কেন আদেশ হয়েছে জানেন? সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 80-85 বছর বয়স, 80-85 বছর বয়স, মাথার চুল পেকে গেছে, আল্লাহুস সামাদ বয়স হয়ে গেছে। এরকম বয়স, একটাও সন্তান হয়নি এখনো। তবু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন। কি দোয়া? রব্বে হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। কেমন সন্তান দাও? সালেহ সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ, তুমি আমাকে নেককার দিনদার তুমি আমাকে সন্তান দান করো। 80-85 বছর বয়স, দেখছেন চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইছেন। আজ আমরা মুসলমানের অবস্থা, 10 বছর 15 বছর 20 বছর হয়েছে, বিয়ে শাদী হওয়ার পর সন্তান হয় না। আমরা কত ভাই, আমরা চলে যাব মাজারের কাছে, পীর বাবার কাছে আমরা চলে যাব, আল্লাহুস সামাদ, আল্লাহর কাছে দোয়া করব, মাবুদ রে 20 বছর হয়ে গেল একটা সন্তান হয়নি, আল্লাহ তুমি একটা ছেলে দাও। কানা হয় তাও চলবে, ছোটফোটা হয় তাও চলবে, লাখলাচা হয় তাও চলবে, ল্যাংড়া হয় তাও চলবে, বেটা হয় তাও চলবে, বেটি হয় তাও চলবে। আল্লাহ তুমি দয়া করে একটা সন্তান আমাকে দান করো। এরকম আমরা দোয়া করব। কিন্তু আল্লাহ রাসূল বলছেন না, আল্লাহর কাছে যখনই তুমি চাইবে ভালো জিনিসটা আল্লাহর কাছে চাও। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ কি দিচ্ছেন জবাব? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ও ইব্রাহিম, যাও যাও, তোমাকে আমি একটা সন্তান খুশখবরি দিয়ে দিলাম। তোমার একটা ছেলে হবে, তোমার একটা সন্তান হবে। যাও যাও, তোমাকে আমি একটা চতুর চালাক সন্তান তোমাকে খুশখবরি দিয়ে দিলাম। শেষ কথা, ছেলে দুনিয়াতে হলো, তার নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। সেই নবী হয়েছিলেন, সেই ইসমাঈল দুনিয়াতে জন্ম নিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষা কি দেখেন, আল্লাহ পরীক্ষা করছেন। কি পরীক্ষা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাকতে বলছেন, এ ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরাকে আর তোমার কলেজার টুকরা ইসমাঈলকে বাড়িতে তুমি রাখতে পাবে না, বাড়িতে রাখতে পাবে না। এমন মাঠে ময়দানে এমন জায়গাতে তুমি তাকে রেখেছো যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো ঘর নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই। এরকম জায়গাতে তুমি তাকে বনে রেখেছো যেন তোমার স্ত্রী আর তোমার কলেজার টুকরা সন্তান হযরত ইসমাঈলকে তুমি রেখেছো। চলে গেলেন। জায়গাটা কোথায়? ওই জায়গাটা এখন মক্কা নগরে আছে। সুবহানাল্লাহ। তখন থেকে জমজমের কুয়া চালু হয়েছে। আমি ঘটনার দিকে যাব না ভাই, আল্লাহ বাচ্চা রাখেন, ইনশাআল্লাহ কোনদিন আলোচনা করব। তবে রেখে দিলেন। এবারে
আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ভরসা মহব্বত দেখে রেখে চলেন সন্তানকে। একদিনকার ঘটনা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, ঘুমের হালাতে স্বপ্ন দেখছেন। নবীরা যেটা স্বপ্ন দেখে সেটা সত্য, আমরা যেটা স্বপ্ন দেখি সেটা সত্য নয়, সেটা সত্য হয় না সবটা, কিন্তু নবীরা যেটা স্বপ্ন দেখে এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে ওহী, এটা হলো ওহী। ভাই আমার একদিন স্বপ্ন দেখছেন, কি স্বপ্ন? এখানে মেলে কথা লোকেরা বলে যে যখন স্বপ্ন দেখলেন ভোরবেলাতে ইব্রাহিম নবী 100টা উটকে জবাই করে দিলেন, এগুলা সহিহ রওয়ায়াত নয় ভাই, সহিহ রওয়ায়াত নয়, এগুলা জাল রওয়ায়াত, জায়েদ হাদিস। শেষ কথা, স্বপ্ন দেখলেন, দেখার পর কি দেখলেন? যে আমি নিজের ছেলেকে গলাতে ছুরি দিয়ে জবাই করেছি, নিজের বেটাকে কুরবানি করার আল্লাহ তাআলা আদেশ করে দিলেন। চলে গেলেন বেটার কাছে। কার কাছে চলে গেলেন? বেটার কাছে চলে গেলেন। বেটার কাছে যাওয়ার পর বেটাকে আস্তে করে ডাকতে বলছেন, ইয়া বুনাইয়া, এ আমার কলেজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে বলছেন, বেটার বয়স তখন কত? 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম বয়স। এরকম বয়সে বেটাকে বলছেন, বেটা রে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রে বেটা, স্বপ্ন আমাকে দেওয়া হয়েছে, আমি স্বপ্ন দেখেছি যেন তোমার গলাতে ছুরি দিয়ে তোমাকে আমি জবাই করেছি। ফানজুর মাযা তারা, বেটা তোমার মত কি? বেটা তোমার কি খেয়াল তুমি বলো তো? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, ইয়া আবাতি ফাল মা তোমার সাতাজাদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যখন কথাটা শোনা, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার আব্বা জান, হে আমার আব্বা জান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে আদেশ হয়েছে আমাকে কুরবানি হইতে হবে, আর আপনাকে কুরবানি করতে হবে, আমাকে কুরবানি হইতে হবে। আমি রাজি আছি, আমি রাজি আছি, চলেন আপনি কোথায় আমাকে কুরবানি করতে নিয়ে যাবেন, আমি রাজি আছি। আব্বা গো, আমাকে আপনি ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীল পাবেন, আমি আল্লাহর রাহে জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব, আমার কোনো এতরাজ নাই, আমার কোনো কথা নাই, চলেন চলেন আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন। ঘটনা মেলে লম্বা আছে, কি ঘটলো, কেমন হলো, কি হলো, কুরবানি হলো না হলো না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বদলাতে কি দিলেন, মেলাই কথা আছে। তাহলে ভাইরে মেন কথা এখানে বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কত বড় পরীক্ষা জি, যে 80-85 বছর বয়সে আল্লাহ একটা বেটা দিলেন, আর ওই বেটাকে বলছেন যাও তুমি কুরবানি করো। মানুষকে কুরবানি করতে বলছেন, ওরে আল্লাহ, জানোয়ারকে কুরবানি করতে বললেন না, বলছেন মানুষ নিজের বেটাকে কুরবানি করো। দুনিয়াতে যতই বেটা বদমাইশ হয়, সুবহানাল্লাহ, কোন এরকম বাপ নাই যে রাগ করে নিজের বেটার গলাতে ছুরি দিতে পারবে? পারবে? কেউ পারবে না। কিন্তু আল্লাহর কেমন পরীক্ষা, আল্লাহুস সামাদ। ভাইরে, বলার মেলায় কথা আছে। মোসাম আপনারা জানতে পারছেন, আমার পর আরো একজন বক্তা আছে। ভাই, এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে দেখি বেটার কুরবানি আপনার কাছে চাইনি, বেটার কুরবানি করতে হবে আল্লাহর, এটা আমি বলিনি। আজকে দেখি কোন এমন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর বান্দি আছেন, এই আল্লাহর ঘর মসজিদের জন্য, যে মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন জমিনের উপরে সবথেকে উত্তম জায়গা হলো মসজিদ, আর জমিনের উপরে সবথেকে নোংরা খারাপ জায়গা হলো বাজার। এই মসজিদ হলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরের ব্যাপারে নবীজি 1400 বছর আগে এলান করে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য যে দুনিয়াতে ঘর বানাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ঘর, আল্লাহ তার বদলাতে জান্নাতের ভিতরে এখন ঘর বানাবেন। তাহলে দুনিয়াতে আপনি আল্লাহর ঘর নয়, জান্নাতের ভিতরে ঘর বানাতে বসেছেন। ভাইরে, দেখি আপনি 1 টাকা দান করবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব, কিন্তু একটা আমার আবদার, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? কোন এমন লোক আছেন একটা লোক 5,000 টাকা দান করতে পারবেন? ভাই, তারপর আমি দেখবো 1000, 2000, 3000, 500, যে যা দিবেন আমি তার দানটাকে নেব। তবে একটা আবদার রাখলাম, দেখি 10,000 কিংবা 5,000 এরকম কোন আল্লাহর বান্দা কিংবা বান্দি আছেন? কি নাম ভাই? 5 টাকা দিলেন, মোহাম্মদ নাসির ভাই, মানে 500 দিলেন। ভাই 1000 ইটের দাম দিতে পারবেন না? 10,000 টাকা। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আশা পুরা করবে আপনার, একটা হিম্মত করেন। কি আপনার নাম ভাই? আব্দুল কুদ্দুস। এ গ্রামে বাড়ি নাকি? আচ্ছা আচ্ছা, মোড়ল, মাশাআল্লাহ। তো আর 4000 পারবেন না আপনি?
জি 500 টাকা 1500 টাকা হলো নাকি? আর 500 টাকা দেন, কমসে কম 2000 টাকা পুরিয়ে দেন ভাই। ঠিক আছে, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। লিখে দেন, দিয়ে দিবেন, কোন টাইমে দিয়ে দিবেন। তো আব্দুল কুদ্দুস ভাই আব্বা অসুস্থ, শরীর খারাপ, 1500 টাকা দান করলেন, মাশাআল্লাহ। আর এ ভাই আচ্ছা দিয়ে দিবেন 500 টাকা, তো আপনি দিয়ে দেন কোন টাইমে, 2000 হয়ে গেল নাকি ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনার নামটা কি বলেন ভাই? মোহাম্মদ নাসিম। নাসিম ভাই কহেন 10000 পারবেন না? জি কতটি পারবেন আপনি? এক গাড়ি বালুর দাম দেন কম করে, পারবেন না? যতটি পারবেন হিম্মত করেন আপনি। আল্লাহর ঘরে ভাই, আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে নিজের একটা বাড়ি বানাবো, যদি 10 লাখ 15 লাখ খরচ হয়ে যায়, 1 টাকা খরচ নেব না, বাড়ি বানিয়ে দিব। কিন্তু একটা এত বড় জামাতে আল্লাহর ঘর বানাতে বসেছি আজকে, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে খুশি হবেন সেটা আল্লাহ জানে। মা খালাকে পিন্ডালে চাদর পাঠিয়ে দেন মাওলানা, মা খালাকে পিন্ডালে চাদর পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, তোমার বান্দা মোহাম্মদ নাসিম সাহেব 1000 টাকা আল্লাহ দান করে দিলেন। আব্দুল কুদ্দুস সাহেব 2000 টাকা আল্লাহ দান করলেন। শুনতে পেলাম আব্বা অসুস্থ, আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। হে রব্বুল আমিন, আব্বাকে তুমি শিফায়ে কামিলা আজলাতা করো, আব্বার জীবনের গুনাহ থেকে maaf করে দাও। হে আল্লাহ, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। হাজী ভাই, জালসা তো জীবনে মেলাই করেছি, কিন্তু এই যে 100 টাকা করে দান করছেন আপনারা, এগুলা কি কোনো দান হলো? আল্লাহর ঘর বানাবে এরকম? হ্যাঁ, হায় রে আল্লাহ। আপনার কি গ্রামে কানুয়া বাজার মসজিদে জালসা করতেছিলাম রোজার আগে, ওরে সুবহানাল্লাহ, 5000 10000 20000 মনে হয় 1500 টাকার দান আসেনি, আর 100 টাকা ধরাইছেন চলেছেন, 100 টাকা ধরাইছেন চলেছেন। এটা তো অন্য জায়গার কোন মানুষ চলে এলো, যে যা পারলে দিলে, না পারলে না দিলে, এরকম আপনারা দান করছেন। এরকম করে দান করে মসজিদ বানবে, কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যত মাল টাকা পয়সা আপনাকে দিয়েছে, শ্বাসটা যদি বাড়িয়ে যায়, যে ছেলে পেলের গেলে এত কাঞ্জুসি করছে না, ওরাই তখন আঁকা বাঁকা আপনাকে কবরের ভিতরে রেখে আসবে, কিচ্ছু যাবে না শুনতে। এজন্য ভাই, আল্লাহ মাল দিয়েছে, মালের হকটা আদায় করেন, দানটা একটু মোটা মোটা করে দেন আপনারা। যদি 1000 2000 টাকা করে কমসে কম দেন, যারা মজদুর, একদিনকার মজদুরি কমসে কম 500 টাকা আপনারা দেন, তাহলে তো আল্লাহর ঘর বনবে যে ভাই। আর 100 250 করে ধরিয়ে চলেছেন, এরকম করে কিন্তু আল্লাহর ঘর বনবে না। একটা যুবক ছেলে প্রত্যেকদিন মধু পান পুড়িয়া সিগারেট বিড়িতে 100-200 টাকা শেষ করে দিচ্ছে, যার কোনো হিসাব থাকে না। আল্লাহুস সামাদ। একটু বেশি করে দেন ভাই আপনারা দান। মাশাআল্লাহ। এই দেখেন আমার একটা ভাই 200 টাকা দান করেছে। জি, এই দেখেন আমার নানা জান, কি নাম? হাবিবুর রহমান, 500 দিলেন। আর পারবেন না দিতে? আর এখানটা দেন, 1000 টাকা পুরিয়ে দেন। মা কই গেলা হয়নি এলাকাতে আপনাকে? মা কই গেলা লেখেন, 500 টাকার লিখে দিলেন। হাবিবুর রহমান সাহেব 1000 টাকা দান করলেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আইছেন 1000 টাকা করে কমসে কম 50-100টা লোক আইছেন ভাই। কি নাম আপনার? আপনার নাম কি? মোহাম্মদ শরীফ, মাশাআল্লাহ, 500 দিলেন। 2000 পারবেন না দিতে? হায় আল্লাহ। এখানে তো বাহিরকার লোক কত আসবে না, আপনারা কি দান করতে হবে বেশি বেশি করে ভাই। তো দেন ভাই, শরীফ ভাই 1500 টাকা দিয়ে দেন। 500 দিলেন, আর এখানটা 500 টাকা দিয়ে দেন, 1000 টাকা করে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ হাবিবুর রহমান সাহেব 1000 টাকা, শরীফ ভাই আমার 1000 টাকা, আল্লাহ দুইজনে 2000 টাকা দান করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? নাসিরউদ্দিন,
600 দিলেন, মুঠটা লাগাননি, আর 400 টাকা দিয়ে দেন, পুরিয়ে দেন 1000 টাকা। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নাসিরউদ্দিন সাহেব আল্লাহ এখানেতে এলো, 1000 টাকায় আল্লাহ হাজিরে করিল। হে রব্বুল আলামিন, একজন তোমার বান্দে, আহারে আমার মা বোনের তরফ থেকে আল্লাহ একজন তোমার বান্দে 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। মা খালারকে প্যান্ডেল থেকে দান এসেছে, আর গান ছোট আগে এসেছে মনে হয়। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, মা খালারকে প্যান্ডেল থেকে আল্লাহ দান এসেছে, আল্লাহ কে 10 কে 20 কে 100 200 500 করে দান করেছে। আল্লাহকে মায়ের জন্য, কে স্বামীর জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য দান করেছে। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজে রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ যারা আত্মীয় স্বজন কবরে চলে গেছে, তারকে কবরে তুমি জান্নাতে বিছানা দিয়ে দাও। আমিন। কত দূর থেকে কেনে সুবহানাল্লাহ। আইসেন সালাম করি। এই না না, আয় আল্লাহ। আজি ভাই, আপনাকে এখানে কেন্দাহার প্রথম জীবনে জালসা, সুবহানাল্লাহ, যে এত মসজিদের জন্য খুচরো খুচরো দান করছেন। আল্লাহুস সামাদ। কি আপনার নাম? নামটা কহেন। মাজহার আলী। এই দেখেন 600 টাকা দিলেন। হ্যাঁ 5000 পারবেন না? 5000 টাকা দেন। দেখেন এটা হলো সাদকায়ে জারিয়া। মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ আনারুল ভাই। মাশাআল্লাহ। কত আছে? 1000। আনারুল ভাই, এই ভাই শুনেন, 5000 টাকার একটা কলম পেন এখানে কিন্তু। আনারুল ভাই 5000, আর আমার ওই নানা, কি নামটা বললেন? মাজহার ভাই 5000। নারে তাকবীর। মাশাআল্লাহ। দেখেন জি, হায় আল্লাহ, এটা হলো 5000। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 1000 টাকা দান করলেন আমার ভাই মাজহার সাহেব। রব্বুল আলামিন আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে না, মনের আশা আল্লাহ পুরা করো। কি নাম ভাই? জাহাঙ্গীর আলম। আর এখানটা দেন 500 টাকা বাকি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জাহাঙ্গীর আলম ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। ভাই লেট করিয়েন না, 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে দান গালা দিয়ে দেন। আর মা খালা দাদি নানি আপনাকে পেন্ডালে মনে হয় চাদর ঘুরছে, চাদরটা ভর্তি করে দিয়ে পাঠান। কানের, নাকের, হাতের বালা পায়াল যত আছে সব আল্লাহর রাহে আপনারা দিয়ে দেন। আসেন তাড়াতাড়ি করে আসেন। কে? মেহেরুন খাতুন 200 টাকা, আর কাঁসার একটা গিলাস, আর একটা চামচ। এই দেখেন মা খালারকে দান আসতে শুরু হয়েছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। মেহেরুন নিসা, আল্লাহ তোমার ঘরের জন্য, আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসে। কাঁসার একটা চামচ আর কাঁসার একটা, আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার রাহে গিলাস দান করেছে। উপর থেকে 200 টাকা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইবে পড়ে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। সালাম করবেন না ভাই? আমি বাঘ নাকি যে ভাই ধরে খেয়ে নেবো, হাত খানটা মিলে না জি। ওরে সুবহানাল্লাহ। কি আপনার নাম? নাসিম আখতার। 500 দিলেন, আর পারবেন না দিতে? 5000 এর কলম একটা পাবো না নাকি জি? 1 কোটা কলম 5000 এ পাবো না এই বাগান পালাতে? এ ভাই কমসে কম 2500 টাকা দেন জি। হায় আল্লাহ। শুনেন 2000 টাকা করেন কমসে কম। হায় আল্লাহ। 1000 টাকা দান করলেন আমার ভাই মোহাম্মদ নাসিম। এই যুবক ভাই, এই দেখেন এই গ্রামের জামাই নাকি? মাশাআল্লাহ। কি নাম?
মোহাম্মদ তৌফিক আলী মাশাআল্লাহ। আর এখানটা দেন ভাই, 1000 টাকা পুরিয়ে দেন মাশাআল্লাহ। আরে ডাহিনকে জামাই পিয়ারা হয়, ডাহিন সবকে খাইবে, জামাইকে খাইবে না, ইনশাআল্লাহ ইজ্জত সম্মান পাবেন মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। আল্লাহ তৌফিক ভাই আমার 1000 টাকা দান করে গেল, আল্লাহ নাসিম ভাই আমার 1000 টাকা দান করে গেল। 1 লক্ষ টাকা করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, আমিন। ডাক্তার সাহেব, এ ডাক্তার ভাই শুনেন শুনেন, আরে মানুষকে ঋণ চার সিরিঞ্জ রাখে কে পারবে? ডাক্তার ভাই 1000 টাকা পুরান না জি? হায় আল্লাহ, 100 টাকা দান করলেন আমার ডাক্তার ভাই। আপনার নাম কি? মোহাম্মদ সাইদুর ভাইয়ের মা সুবহানাল্লাহ, দেখেন হাতের বালা দিয়েছে, চাঁদের বালা। এটা মাহই মানে দু বিহানি মিলে নাকি? সুবহানাল্লাহ, নারে তাকবীর। এটা আপনি দিলেন, আপনার থেকে আপনার মার যে দান যে বেশি গেল যে ভাই, মোটামুটি এক একটা বালির দাম 6-7 হাজার টাকা করে হবে। সুবহানাল্লাহ। এ ভাই সাইদুর ভাই, ভাই এখানটা দিয়ে দেন, বেশি লাগে। মোবাইলে থাকলে দিয়ে দেন না, মোবাইলের ব্যবস্থা আছে তাও। যার পকেটে টাকা নাই অনলাইন মেরে দেন, আপনি লেখে দেন, পরে দিয়ে দিবেন। এ সাইদুর ভাই মসজিদের জলসা জি, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে তামাশা দেখো। সাইদুর ভাইয়ের মা এবং তার মা হই দুজন খালা মিলে আল্লাহ এ রব্বুল আলামিন দেখো চাঁদের বালা হাতের বালা তোমার রাহে দান করে দিয়েছেন। আল্লাহ জানি না মনে কি আশা, মনের আশাকে তুমি পুরা করে দাও। আল্লাহ দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মুকাররম মুকাররিম মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 500 টাকা জমা করে গেল, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। কি নাম না? আপনার নাম কি? আইসেন সালাম করে জি, নজর আলী আইসেন মাশাআল্লাহ, সালাম করে আইসেন। ইয়ে আল্লাহ, কত ডরাইছে এখানকার মানুষ জি। আল্লাহুস সামাদ, খুব ডরাইছে এখানকার মানুষ, যাইলে ওজন গড়মড়িয়ে ধরে নেবে। ভাই রে, আজ আপনার কাছে 10 টাকা মহব্বতের সাথে চাইপা ধরছি, চাহাছি কিয়ামতের দিন যখন দেখবেন আর ফল না, তখন তুমি আল্লাহ যাক ভালো হয়ে চলো। কিয়ামতের দিন একটা নেকি যদি কমে যায় কেউ দিবে না। আমল ঠিক না থাকলে আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়াতে দিয়েছিলে কিছু করতে পারেনি, একবার আর জীবন দাও আল্লাহ, যা কিছু আছে বেঁচে গেছে তোমার রাহে খরচ করে চলে আসবো, কিন্তু আল্লাহ দ্বিতীয় চান্স দিবে না। এই দেখেন আমার নানা জান নজর আলী সাহেব 2000 টাকা দিলেন, আর 3000 পারবেন না দিতে? 3000 দিয়ে 5000 পুরিয়ে দেন জি। দেখেন আলহামদুলিল্লাহ পড়েন এক কোটা কলম কমসে কম, আল্লাহ ইন্তজাম করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, বান্দা আমাকে দে আমি তোকে দেব, আমার শুকরিয়া আদায় কর আমি আল্লাহ আরো দেব। 3000 টাকা লিখে দেন নাকি? 1000 বাকি, আর 3000 করে দেন, 5000 পুরান। আচ্ছা আর 1000 বাড়িয়ে দেন, 4000 করে দেন, 4000। আচ্ছা লেখেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নজর আলী সাহেব 3000 টাকা আল্লাহ তোমার রাহে জমা করে গেল। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। কেটা কি নাম? সাইফুল ভাই কোনটা আছেন এখানে? একটু দেখান তো, চেহারাটা দেখেলি কেমন? সাইফুল ভাই কোন দিকে আছেন জানা না? এলাকাতে যদি আসতে যাতে চিনতে পারি, কোনদিন দেখা হলে এটাই সাইফুল ভাই, আসেন তো একটু দেখা করে যান। হ্যাঁ দেন ভাই, কি আপনার নাম? জাইনাল আবেদিন মাশাআল্লাহ, আইসেন সালাম করে লি। ইয়ার লাখটা এত ছুঁচিলে একটা আবার ফেল হয়ে যাবে, আর 500 টাকা দিচ্ছে। হায় আল্লাহ, জাইনুল ভাই আর দেন না চিঠি? এগ্রামী বাড়ি নাকি?
জোকা। আচ্ছা বেশি চাহাবো না, এখানটা দিয়ে দেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। জাইনুল ভাই নামে দেখো এখানে তাই এলো, 1000 টাকায় আল্লাহ হাজির করিল। ও গো মারা গেছে, আহারে আব্বা দুনিয়াতে নাই, আব্বা কবরে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহ দুনিয়াতে আব্বা নাই, মাটির ঘরে শুতে আছে রব্বুল আলামিন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আলাম ভাইটা কালাম, এটা নাকি ওই কালাম ভাই চলে গেল নাকি কালাম ভাই? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কালাম ভাই আমার 400 টাকা দান করে গেল, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, 200 টাকা দিলেন। মা মারা গেছে নাকি? আল্লাহুস সামাদ। আর দিতে পারবেন না ভাই? আর 300 টাকা দেন না? এক বড়া সিমেন্টের দাম পারবেন না? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মা মারা গেছে, আল্লাহ মা মানে দয়া, মা মানে মায়া। আজ যদি মা থাকতো কত আদর করে মাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুতে আছে, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ মায়ের কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়ো। আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আর এক ছোট ভাই এখানেতে এলো, 100 টাকায় আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে পেলাইও নবীর হাতের পানি। আমিন। বাপের নামে কি আপনার নাম? আচ্ছা আচ্ছা, আব্বা মারা গেছে নাকি? আচ্ছা, বেমার হালাত আছে। আব্দুল কুদ্দুস ভাই আব্বার জন্য 500 টাকা নাকি? আর মার লেগে দিবেন না এখানটা? হ্যাঁ, পরে দিয়ে দিবেন। এক বড় সিমেন্ট গালা দিয়ে দেন। আচ্ছা, আব্দুল কুদ্দুস ভাই আব্বার জন্য। হায়রে আব্বা জান মুসিবতে আছে, আল্লাহ আসবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। 500 টাকা আল্লাহ আব্বার জন্য দিয়ে গেল। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করে দাও। ওই মা খালার মধ্যে থেকে 2 ঘন্টা গহনা পাওয়া গেছে। আর কি কোনো বহিন নাই, খালারা নাই যে গলার হার গালা দান করবে, কানের বালি, নাকের নাকমণি, আর পায়াল দান করবে, কাঁসার বাদনা, থালি, গিলাস। আর কমিটির লোক মা খালাকে পিন্ডালে চাদর দিয়ে পাঠান, তাড়াতাড়ি করে পাঠান। আসেন ভাই, লেট করিয়েন না খুব। নবী তোমার নাম শুনিয়া পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো, নবী একবার দেখা দিও গো। আচ্ছা ভাই, বসে থাকেন আপনারা, তাড়াতাড়ি করে দানটা দিয়ে দেন। আমাকে 10 মিনিট দানটা দিয়ে শেষ করে দেন, তারপরে মাওলানা হযরত আলী সাহেব আপনার কাছে সামনে চলে আসবে। একবারে লেট করিয়েন না কো, ও একবার ইন্তজার করছে। দানটা শেষ হতে গেলে একবারে 10-15 মিনিটে উনি চলে আসবেন আপনাদের সামনে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই। এই ভাই নাম বললেন না যে, কি আপনার নাম? সাফিজুল। মাশাআল্লাহ, সাফিকুল ভাই 500 দিলেন ভাই। 2000 টাকা লাগবে নাকি? এ ভাই জোড়া লাগান, জোড়া লাগান। 1000 দেন না জি ভাই? আপনারা না দিবেন তো কে দিবে রে ভাই? হ্যাঁ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সাফিকুল ভাই 1000 টাকা জমা করে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও জি। কি আপনার নাম? এ গ্রামে বাড়ি। 100 টাকা কেন দিয়েছেন ভাই? 1000 টাকা দেন কমসে কম। হায় আল্লাহ, আপনারা না দিবেন তো কে দিবে জি ভাই? কেমন করে আল্লাহর ঘর বনবে? সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই আল্লাহুস সামাদ 1000 টাকা দান করে দিলে। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করে দাও। রোজে রোজ করে আল্লাহ বরকত দাও। কামাই দাও। এ ভাই 400 থেকে গেল, দুয়া যে হয়ে গেল 1000 টাকার, দুয়াটার ঘুরিয়ে পাবো। হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 600 টাকা আল্লাহ জমা করলে। মা খালার পেন্ডাল
আহারে মা খালারাকে দেখেন আল্লাহ বারবার চাদরে দান আছে, আল্লাহ মা খালারকে দানকে তুমি কবুল করে নাও আল্লাহ, মনের আশাকে পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। কি নাম নানা? আইছেন সালাম করলি, মাশাআল্লাহ ভালো আছেন? এই গ্রামে বাড়ি, 5000 টাকার আশা পুরা হবে না? হ্যাঁ জমসের পাঞ্জরে, সুবহানাল্লাহ। এ নানাজি কত রাগ আছে যে চিলিচ্ছে করে হল 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 করে 1000 টাকা দিয়ে দেন আলাউদ্দিন নানা, 1000 টাকা, বেশি চাইনি আপনার কাছে, পারবেন না? লেখে দেন, দিয়ে দিবেন পরে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আল্লাহ আলাউদ্দিন নানা আমার 2000 টাকা জমা করে গেলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাজি চিন্নি বাজার এলাকাতে ধনী লোক তো মেলায় আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ইঞ্জিনিয়ার আছে, নকরিম্যান আছে, সবাই আছে, কিন্তু 5-10 হাজার টাকার একটা কলম পাইনো না। এ ভাই বিশ্বাস করবেন না, কয়েকদিন আগে একটা মসজিদের জালসা করলাম ভাই, 10-12 ঘন্টা বাড়ি, না খাটলে খাইতে পাবে না, এরকম মসজিদ বানাবে, পনে 2 লাখ টাকা চাঁদা দিয়ে ভাই, সুবহানাল্লাহ। 10,000, 5,000, 12,000 এরকম করে করে দান করেছে, সুবহানাল্লাহ। হ্যাঁ তো এই দেখেন আমার ভাই, কি নাম? আনসুর ভাই। একবার সিমেন্ট দেন না জি, 400 টাকা দেন, আর একবার সিমেন্ট গালা দেন। হ্যাঁ আনসুর ভাই, একবার সিমেন্ট গালা লেখেন তো, একবার সিমেন্ট লেখা লেখা দেন, ঠিক আছে? মাশাআল্লাহ 100 টাকা। আর এটা কে দিলেন? মাইনুল হক কতটি দিলে? নুনগোলা থেকে 500 টাকা। মাইনুল হক ভাই 500 টাকা, মাশাআল্লাহ। দেখেন ভাবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহুস সামাদ, আমার ভাইয়ের ভাবি জান, কি নামটা ভাই বলে গেল আপনি? সাইদুল ভাইয়ের ভাবি জান, সুবহানাল্লাহ। দেখেন গলার হার দিয়েছে আমার বোন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ নতুন হার দেখো, কত আরমান করে হার গড়াল ছিল, কিন্তু আল্লাহ তোমার ঘরকে এত ভালোবাসে, তোমার মসজিদকে এত ভালোবাসে, মসজিদকে ভালোবাসে, গলা থেকে হার খুলে দিয়েছে। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন। কি নাম ভাই? ঠিকাদার, মাশাআল্লাহ। ঠিকাদার ভাই, হায় আল্লাহ, কহাই হয়েছে একটা কলম কিন্তু পাওয়া যায় না। এনামুল ভাই, এনামুল আপনার নাম? কত সুন্দর নাম। আচ্ছা এক কাম করেন, 3000 টাকা করে দেন, ঠিক আছে? 3000, মাশাআল্লাহ। নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আজরান জাযা। আল্লাহ আমার ভাই এনামুল হক সাহেব 3000 টাকা জমা করে দিলে, 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10, মাশাআল্লাহ। কি আপনার নাম? কি নাম? হাসিবুর রহমান ভাই দিয়েছেন 5000 টাকা, মাশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে না। আল্লাহুস সামাদ। দেখেন হাসিবুর ভাই 5000 টাকা দান করেছেন, এখানে নাই নাকি মাদ্রাসা? আচ্ছা অসুবিধা আছে, দিয়ে পাঠালছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা হাসিবুর রহমান সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে গেল, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। 1 2 3 4 5 6, এটা পারছে আইছে বর্তমান পারমো, মাশাআল্লাহ। দেখেন কত ইমানদার মানুষ, বড় মানুষ হয়ে গেছে, তাও দেখেন লাঠি নিয়ে কাটিং করে বেড়াইছে নাকি, ভলান্টিয়ার মানে আছে মেলায় মানুষ। তবে এত বড় ওহদাতে আছে, এগুলা কাজ করতে যাব, সুবহানাল্লাহ। বলবেন না ভাই? একটু জোরে বলেন নারে তাকবীর। পারমুখ সাহেবের নাম কি? নামের পারমুখ? আচ্ছা আচ্ছা, हमको जी এই ভোটের যেগুলা পারমুখ বলছে বুঝেন, ওহদার পার এগুলা, সুবহানাল্লাহ। নামই পারমুখ, ভোটার পাইকার, সুবহানাল্লাহ। তো কত দিলেন ভাই? 3000, ওই 5000 দেখিনি, যেটা
আচ্ছা আচ্ছা, তো পাইকার ভাই 10,000 পারবেন না? আরে ও হতা পাননি তো কি হলো, নামটা একবার কামাল করে দেন আপনি। আচ্ছা এক কাম করেন, ওই 2000 বাদ দিয়ে এই 2000 দিয়ে 5000 করিয়ে দেন। ওইটা দেখেনি আমি তো বড়া, তাহলে ওই ভাগ কত ভরে নেব, ভাগ কত ভরে দুবারা দিবেন। আচ্ছা চলেন, মাশাআল্লাহ। তো আমার পারমক ভাই দুবারা সিমেন্টে মোটামুটি 800 900 1000 টাকা হয়ে গেল, তো 4000 তো হয়ে গেল ভাই। 1000 টাকা না কাটছেন, তাহলে 5000 হয়ে যাবে। একবার নারা দেন তো, নারে থাকবে। আমার পারমক ভাই 5000 টাকা লেখেন, 2000 টাকা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। হয়ে গেল, সিমেন্ট টিমেন্ট বাদ দেন। 5000 নগদ হলো, আর 2000 টাকা ফেরে দিকে 7000 টাকা হয়ে গেল নাকি? 7000, মাশাআল্লাহ। হাজি ভাই আর 3000 হলে 10,000 তো হয়ে যেত। আর লাই মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তোমার রহস্য আল্লাহ কে বুঝতে পারে, ছিল বান্দা বসে তোমার কুঞ্জ পেঝারে। পারমক সাহেব দেখো এখানেতে এলো, 7000 টাকায় আল্লাহ হাজির করিল। ও গো আল্লাহ দয়াময় তুমি রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। মাশাআল্লাহ, লাখের আছে সুবহানাল্লাহ, নারে তাকবীর। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা খালারা কত নেককার রে আল্লাহ। আল্লাহ সুবেদা খাতুন বহিন নাক থেকে নাক মনে খুলে পেটে দিয়েছে। আল্লাহ তোমার ঘরকে কত ভালোবাসি, তোমাকে কত ভালোবাসি আল্লাহ, তাকে তুমি ভালোবাসো। এই রব্বুল আলামিন যে নিয়তে যে আছে দান করেছে আল্লাহ তার আশাকে পুরা করে দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি যারা বেঁচে আছে ভালো রাখো, আর আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। নবী ছিলেন দিনের দেওয়ানা গো মাবুদ মাওলা, নবী ছিলেন দিনের দিওয়ানা। কি নাম? একবার সিমেন্ট দিবেন না, লেখে দেন একবার সিমেন্ট গেলা ভাই রে। 30 পারা কোরআন আছে ভাই, 30টা লোক এক বোরা করে সিমেন্ট গালা দিবেন না? 1 বোরা 2 বোরা 3 বোরা 5 বোরা করে। কত জায়গাতে জালসাতে ভাই বার সুবহানাল্লাহ মসজিদের ছাদ হবে, কত জায়গাতে বলে মাওলানা ছাদে যতটা সিমেন্ট লাগবে একা দিয়ে দেব। কত জালসাতে বলছেন মাওলানা সেটরিং খরচা যা লাগবে দিয়ে দেব। কত জায়গাতে বলছেন মাওলানা এক টাকার দেওয়ালে যা টাকা লাগবে দিয়ে দেব। কত লোক বলছেন মাওলানা ছাদ পেটাতে যত গিট্টি কিংবা বালু কিংবা ছড়া লাগবে দিয়ে দেব। এরকম লোক আল্লাহ ওয়ালা দুনিয়াতে আছে সুবহানাল্লাহ। এরকম লোক দেখা গেছে ভাই। কত জায়গাতে জমিন দান করে দিয়েছে মসজিদের জন্য। এই এলাকাতে কোন আল্লাহর বান্দা নেই 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন গালা মসজিদের জন্য দান করতে পারবেন? মসজিদে দান করবেন। মসজিদের আশেপাশে থাকলে মিলিয়ে দেন, না আছে মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দিবেন। দেখি তো কোন এরকম আল্লাহর বান্দা আল্লাহর বান্দি কেউ এমন আছে? মসজিদে নববীর সামনে ফাঁকা জায়গা ছিল, একটু খালি জায়গা। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীর দলেরা কে তোমরা আছো, এই জমিনটাকে যদি কিনে মসজিদের জমিনে লাগাইতে পারো আল্লাহ তার বদলাতে জান্নাতে একটা ঘর বানিয়ে দিবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি এই মসজিদের এই ফাঁকা জায়গাটাকে কিনে মসজিদের জমিন আমি মিলিয়ে দেব। আল্লাহুস সামাদ। হযরত উসমান গনি এরকম ছিলেন, এত দান করেছিলেন আল্লাহুস সামাদ। নবীজি তার দান গালা খেয়ে বলতেন, উসমান রে তুমি এত দান করেছো, যাও বাবা তুমি যা করবে আল্লাহ তোমার গুনাহকে maaf করে দিবে। এরকম ছিলেন। তো ভাই আসেন তো দেখি 30টা আল্লাহ ওয়ালা লোক এক বড়া করে যদি দেন তো 30টা রাখবে, আর যদি 2 বড়া করে দেন 15টা লোক লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, বিসমিল্লাহ করেন তো। এক বড়া করে সিমেন্ট কিংবা 500 টাকার টাকা যদি দেন তো 500 টাকা, আর না হলে 1 বড়া করে সিমেন্ট লিখে দেন। আসেন তো তাড়াতাড়ি করে। কোন আল্লাহর বান্দা আছেন? মা খালা দাদি নানি কে এমন আছেন? আসেন ভাই আমার। মাত্র 10-15 মিনিট আপনাদের সামনে আর আছে। 10-15 মিনিটের মধ্যে আপনারা নিজের দানটা দেন, তারপরে মাওলানা হযরত আলী সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবে। আসেন তাড়াতাড়ি করে আসেন, লেট করে ফায়দা নাই। কাম কাজের সময় ভাই আপনাকে আরাম করতে হবে, এই জন্য লেট না করে তাড়াতাড়ি করে একটু আল্লাহর রাস্তায় আসেন। লেট করবেন না গো ভাই, দেন আল্লাহর ঘরকে দেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই মোহাম্মদ রাফি কালাম 5 বড়া সিমেন্ট দান করলেন, নারে তাকবীর। তাহলে ভাই 30 বড়াতে 5 বড়া পেয়ে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 2 নম্বরে 6 বড়া দান করবেন। দেখি 5 বড়া হয়ে গেছে আর 25টা পকেট মাত্র আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, মোহাম্মদ রাফি ভাই 200 টাকা উপর থেকে 5 বড়া সিমেন্ট দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ তুমি কামাই দামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। কি নাম নানাজি? মোহাম্মদ মুসলিম। 500 দিলেন, সিমেন্ট দিবেন না কিছু? জি 6 বড়া। মাশাআল্লাহ। তো 10 বড়া করে দেন না জি? না জি রেখে দেব, ঘুরিয়ে দেব না আপনাকে, একটু আবদার জানাচ্ছি। আচ্ছা 2 বড়া বাড়িয়ে দেন, 1 বড়া বাড়ান, আল্লাহ জান্নাতে ফাওতা দিবে। একটা ফাও দিবেন না, করে 7 বড়া করে দেন। হ্যাঁ আচ্ছা চলেন 6 বড়া লেখেন। তো আমার ভাই রাফিক 5 বড়া আর আমার নানা জান কি বললেন আমরা? মুসলিম সাহেব 500 টাকা আর 6 বড়া সিমেন্ট, 11 বড়া হয়ে গেল ভাই। 11 পেয়ে নিয়েছি আর মাত্র 19টা পকেট কার নসিবে আছে রে ভাই? আল্লাহুস সামাদ। মা খালারা আপনারাও দিয়ে কিছু গেল, 1 বড়া 2 বড়া করে সিমেন্ট গেল। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বুল আলামিন, মুসলিমানা আমার তোমার ঘরকে কত ভালোবাসে, আল্লাহ তোমার মসজিদকে কত ভালোবাসে। ভালোবাসা দেখিয়ে 500 টাকা আর 6 বড়া সিমেন্ট দান করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। হে রব্বুল আলামিন, মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবেছে গো তোমার সবই রইবে পড়ে, যাওয়ার সময় দেখবেছে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, কবরে যাইতে হবে গো ভাই জানি অন্ধকার কবরে, কবরে যাইতে হবে গো। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, চলো গাড়ি করে। মাশাআল্লাহ। রেজাকার ভাই আমার, কি নাম আপনার? নূর আলম ভাই আমার 500 টাকা দিলেন। ভাই আর পারবেন না? সালাম করিয়াছেন। মাশাআল্লাহ। 5000 পারবেন না? জি একটাই লোক 5000 টাকা পেয়েছে না দুটা লোক? দুটা কলম 5000 পেয়েছে, 3 নম্বরে পাবো না? হ্যাঁ নূর আলম ভাই 10 বড়া সিমেন্ট গেলা দেন, কতটি পারবেন? আয় আল্লাহ, কসম খেয়েছে নাকি জি? কসমটাকে ভাঙবে, সিমেন্ট গেলা দেন কমসে কম। যখন কাম চালু করবেন তখন দিবেন। শুনেন না, এদিকে এখানে জোড়া লাগান তো আগে। 1 বড়া লেখেন, 2 বড়া লেখেন, 2 বড়া লেখেন। হ্যাঁ আল্লাহ 2 বড়া লেখেন। নূর আলম ভাই 500 টাকা 2 বড়া সিমেন্ট। ভাই তাহলে 19 এ 2 চলে গেল, 5 আর 17 বড়া কোন তার আছে, তাহলে 30 বড়া ইনশাআল্লাহ পড়ে যাবে। এই দেখেন আমার একটা ছোট বহিন, কি নাম? সোহাগী। সুবহানাল্লাহ। 500 টাকা দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ আমার ভাই নূর আলম সাহেব 2 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা জমা করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে বরকত দাও, কামাই কামাইতে বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এই আল্লাহ
মা বাপ দাদা দাদি যারা বেঁচে আছে ভালো রাখো আল্লাহ, ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে তুমি ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, মোবারক ভাইয়ের মা দু বড়া সিমেন্ট ভাই, তাহলে 17 তে 2 চলে গেল, আরো 15 বড়া বাঁচলো ইনশাআল্লাহ। ভাই 30 বড়াতে 15 বড়া হয়ে গেছে, আর মাত্র 15 বড়া। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোবারকের মাথা দেখো পর্দার আড়াল হইতে 2 বড়া সিমেন্ট দিল তোমার রাহে। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে। দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আমি হোসেন গুনাহগার দোয়া দেব কত, নেকি দাও আল্লাহ তুমি তোমার মন মতো। আমিন। আর 15 পকেট ভাই সিমেন্ট দেন, যারা দিয়েছেন তারাও দেন, যারা দেননি তারাও দেন। ভাই আছেন যারা কমিটির লোক আছেন, জালসার মেম্বার আছেন, সেক্রেটারি সদর আছে, আপনারা একটু আসেন তারা ঘোরা করে। ভাই লেট করিয়েন না, একবারে 11টা বাজবে, আমার ভাই হযরত আলী আপনাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। 11টা হতে হতে দানটাকে দিয়ে শেষ করে দেন আমাকে। আচ্ছা, কিছু নাম ডাকছি আমি, যেমন মোহাম্মদ সুলাইমান, সেক্রেটারি জালসা, জালসার সেক্রেটারি সাহেব, মোহাম্মদ মনোয়ার হোসেন, নাজর হোসেন মালাওয়ালা নাকি মাসালাওয়ালা, আচ্ছা, তারপরে মোহাম্মদ সাকিম, মোহাম্মদ হানিফ। এই লোকগুলো আপনারা কোথায় আছেন ভাই, একটু আসেন মেহেরবানি করে। আর ইয়ার এলাওয়া আসেন, এটা মনে করিয়েন না যে আমরাকে ডাকলে না তো যাব না। আছেন তাড়াতাড়ি করে আসেন। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। জগতে আইলে তুমি কান্দিতে কান্দিতে, জগৎ ছাড়িয়া যাবে কান্দিতে কান্দিতে। দুনিয়াতে এলে তুমি হইয়া শোনকার, দুনিয়া ছাড়িয়া যাবে। আচ্ছা আচ্ছা, ওই এখানে যে ডাকুনতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, মসজিদের সেক্রেটারি, মাশাআল্লাহ জি। 1000 আছে নাকি, কি নাম? আফসার আলী নানা আমার 1000 টাকা দিয়েছেন। তো নানাজি 5000 করবে না? এদিকে একবার মুড়ি হিলা, হালাত খারাপ আছে তো আবদার জানাচ্ছেন, তো কিছু করেন কমসে কম 5 বড় সিমেন্ট গালাই দেন। মাশাআল্লাহ, চাহা কম হয়ে গেল লাগছে নাকি জি? আরো 5 বড় চাইলে পেয়ে নিতে মনে হয়। সুবহানাল্লাহ, একটু নারা দেন, নারে তাকবীর। আমার নানা জান আল্লাহুস সামাদ, মসজিদের সেক্রেটারি সাহেব আফসার আলী সাহেব 1000 টাকা, 5 বড় সিমেন্ট। ভাই তাহলে 15 তে 5 চলে গেল, 5 হলো 10, 10 বড় যে কার নসিব আছে। ওরে সুবহানাল্লাহ, কি নাম ভাই? দেন দেন দেন। আচ্ছা, আপনি আছেন, সালাম করেন। কি আপনার নাম? মোহাম্মদ উজির, বাদশা উজির নাকি? সুবহানাল্লাহ। হাজি ভাই ও দিলে 500 টাকা, ওর স্ত্রী দিলে এখানটা হার, একা যদি বেচা যায় তো আর 500 টাকা দিয়ে বেশি হবে। হবে না হবে না আপনারা বলেন তো? জমি জায়গা যখন ভাগ হবে তখন কইবে যে আমি বেটা ছেলে ডাবল নেব, আর তুই বেটি ছেলে সিঙ্গেল থাক। হ্যাঁ, তো দানও না ডাবল হইতে হবে রে ভাই। একটু জোরে বলেন নারে তাকবীর। উজির আলম ভাই আমার 5000 টাকা পায়েন ভাই, আলহামদুলিল্লাহ হয়ে গেল 5000। হ্যাঁ, ये अल्हम्दुलिल्लाह के पीछे उठছে জি, সুবহানাল্লাহ। হ্যাঁ, এতে রাখবো না ভাই, 5000 টাকা পুরো করে শুনেন না। এ ভাই উজির ভাই, উজির ভাই এদিকে শুনেন না ভাই, 5 বড় সাউন্ড গালা দিবেন না, সিমেন্ট গালা দেন, 2 বড়াও দেন, কমসে কম 1 বড়া দেন, পরে দিবেন। এত কসম খাইতে হয় না, একবারে 1 বড় সিমেন্ট। মাশাআল্লাহ, উজির ভাই 1 বড় সিমেন্ট আর 500 টাকা। এ ভাই আর 9 বড় কিন্তু বাকি আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা আমার নানা
আফসার আলী সাহেব আল্লাহ 1000 টাকা 5 বড়া সিমেন্ট দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে বাড়িয়ে দাও। আল্লাহ রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই দামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, ছেলে পিলাকে আল্লাহ বাড়িতে রাখো। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে চলে গেছেন তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। কি নাম? সামিনার মা। সামিনার মা একবার সিমেন্টের পয়সা 300 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ 3000 টাকা মনে করে কবুল করো। কি নাম ভাই? মোহাম্মদ রাইসউদ্দিন। মাশাআল্লাহ দিনের মালদার। আল্লাহুস সামাদ 500 টাকা। এ ভাই 5000 পুরাবেন না ভাই? পুরাবেন না? হায় আল্লাহ, খুব কম ইচ্ছা ভাই। আল্লাহ ভালো দিয়েছেন, যেভাবে আল্লাহ যেই হালাতে রেখেছেন ওই হালাত হিসাবে আপনি দান করেন, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। 5 বড়া সিমেন্ট গালা দেন। কতটি পারবেন? 1000। আচ্ছা 1 বড়া দিয়ে দেন কমসে কম। 1 বড়া লিখলেন রাইসউদ্দিন ভাই 1000 টাকা আর 1 বড়া সিমেন্ট। আর মাত্র 8 বড়া বাকি আছে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ সামিনার মা এ রব্বুল আলামিন 1 বড়া সিমেন্ট তোমার রায় দান করে গেল। আল্লাহ রাইসউদ্দিন ভাই 1000 টাকা এবং দুবারা ইনশাআল্লাহ দুবারা তেলে দিয়ে দিবেন। আর তাকবীর। রাইসউদ্দিন ভাই 1000 আর দুবারা সিমেন্ট আর 7 বড়া বাকি আছে ভাই, ইনশাআল্লাহ হয়ে যাবে। কার নসিব আছে ভাই আইছেন তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমার ভাই রাইসউদ্দিন সাহেব 1000 টাকা